সেদিন গেছিলাম অ্যাক্রোপলিস মল, কিন্তু উপলক্ষটা অন্য ছিল। মাদার্স ডের জন্য সেদিনকে নাকি স্পেশাল স্ক্রিনিং ছিল, তাও আবার আমার বস মুভি। নিজের বিজনেস প্রমোশনের সূত্রে টলিউড অ্যাক্ট্রেস শ্রুতি দাসের সাথে আমার পরিচয়, আর তার থেকেই জানতে পারি এই স্পেশাল স্ক্রিনিংটার ব্যাপারে। আমারও মুভিটা দেখার ইচ্ছে ছিল, আর শ্রুতিদির একটা ফার্স্ট ছবি, আর বরাবরই তাকে খুব ভালো লাগে আমার। তো সেই জন্যই আর দেরি না করে ওই স্পেশাল স্ক্রিনিংয়েরই টিকিট কেটে ফেললাম, যদিও খুব অল্প সিট ফাঁকা ছিল। তো অ্যাক্রোপলিস মলে গিয়ে সিনেপলিসে ঢুকতেই দেখি এ তো পুরো চাঁদের হাট। একসাথে শ্রাবন্তীদি, নন্দিতা ম্যাম, শ্রুতিদি, সৌরসিনী, নীলদা, কাঞ্চনদা, কে নেই, গোটা টলিউডই মনে হয় এখানে প্রেজেন্ট ছিল। সিনেমার সাবজেক্ট বলতে এই সিনেমাটা একদম নতুন একটা সাবজেক্ট নিয়ে, যেখানে দেখানো হয়েছে কর্মসূত্রে ব্যস্ততার মধ্যে কিভাবে সন্তানরা তার প্যারেন্টসদের সে খেয়ালটুকু রাখতে পারছে না, আর এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে তাই নিয়েই এই গল্প। 2 ঘন্টার ওপরে এই মুভিটা একটা দারুণ মেসেজ ছেড়ে যাবে আমাদের সমাজে, এটা আমার বিশ্বাস। সিনেমার শেষে ডিরেক্টররা আর কলাকুশলীরা সবাই ফিডব্যাক জানতে চাইলো। দারুণ। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আর সবাই হাসি মুখটা যারা দেখতে পারলে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। মানুষকে সবসময় আমার সঙ্গে রেগুলারই কথা রাখি বুঝতে এবং রাত্রিবেলা কথা হয় যে কী হলো রে, কী করলো, তারপর কী করলো, কোন জায়গায় এসেছি, কোন জায়গায় আপনাকে দিল কিনা, কী রিয়াকশন হলো, এই আমাদের লাস্টের ওই পুরো খেলাটা তো ওভারঅল একটা দারুণ সন্ধে কাটলো। তোমরা যারা মুভিটা দেখেছো অবশ্যই জানিও কেমন লেগেছে, আর আমার আজকের স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম।